তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর্মি ইউটিউব চ্যানেলে। তো আর্মি এএসি সেন্টারের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। আর সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি, তো তোমরা যারা এখানে আবেদন করবে অফলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। আর অফলাইন যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর প্রথমে কিন্তু তোমাদের এখানে শর্টলিস্টেড করানো হবে তোমাদের ইন্টারভিউয়ের জন্য। তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা কিংবা ফিজিক্যাল কিন্তু দিতে হবে না, এবং তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম নেওয়া হয় কোনো ফোর্সে যাওয়ার জন্য, তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু মেডিকেলও কিন্তু নেওয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস তোমাদের এখানে কি দেওয়া হয়েছে, বয়স কি চাওয়া হয়েছে। তো অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু দেখো আমরা কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে তোমরা দেখতে পারো আর্মি এএসি সেন্টারের তরফ থেকে রিলিজ করা হয়েছে, এবং তোমাদের এখানে জব লোকেশান বেঙ্গালুরুতে কিন্তু তোমাদের যে জব লোকেশান সেটি কিন্তু দেওয়া হবে। এবং তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো। তো তোমাদের 1 নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট। তো তোমাদের এই পোস্টে টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কারণ এখানে কিন্তু খুব কম পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়, যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিগুলি অফলাইন ভ্যাকেন্সি। তো এই ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু জানে না, তো তার জন্য কিন্তু এখানে খুব কম পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়। আর যারা জানে তারা আবেদন করে এবং তাদের কিন্তু সিলেকশন কিন্তু হয়ে যায়। তো এখানে কিন্তু আবেদন করার জন্য কিছু কিন্তু এক্সপিরিয়েন্সও চাওয়া হয়। তো অফলাইন মোডে কিন্তু এখানে আবেদন করার জন্যই অনেকেই কিন্তু এখানে আবেদন করে না। তো অফলাইন যে ফর্মটি সেটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা প্রথমে এখানে ডিটেলস দেখে নাও যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এই 1 নম্বর পোস্ট এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, এই পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে আবেদন করতে পারবে, এবং বয়স বলা হয়েছে ম্যাক্সিমাম 62 বছর। তো তোমাদের যাদের এখানে মিনিমাম 18 বছর যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে বিলিং ক্লার্ক অবলিক, এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট বিলিং ক্লার্ক। তো তোমাদের এই 2টি পোস্টে এখানে তোমাদের টোটাল কিন্তু এখানে 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আবেদন করার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এরপর তোমাদের কিন্তু এখানে যে তোমাদের বয়স, সে বয়সের কথা বলা হয়েছে ম্যাক্সিমাম তোমাদের কিন্তু এখানে 40 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, এবং যারা এক্স সার্ভিস ম্যান রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে তোমাদের 60 বছর। তো তোমরা যারা সিভিল রয়েছো অর্থাৎ যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে লেবার। তো তোমাদের এই পোস্টে সব থেকে কিন্তু বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 13টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। শুধুমাত্র কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এই লেবার পোস্টে আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে ম্যাক্সিমাম কিন্তু এখানে 30 বছর। তো 18 থেকে যাদের এখানে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে বলা হয়েছে তোমাদের এখানে সুইপার, মার্শাল, এরপর এখানে বলা হয়েছে হাউস কিপার এবং তোমাদের এখানে গার্ডেনার। তো এই পোস্টে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি এখানে ভাগ করে দেওয়া হয়েছে, এবং তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 10th পাস। তো শুধুমাত্র যাদের মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে 40 বছর। তো যাদের এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এবং নিচে কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে, তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে 5 টাকার যে পোস্টাল স্ট্যাম্প পেপার রয়েছে সেই 5 টাকার পোস্টাল স্ট্যাম্প পেপারে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। এবং জব যে তোমাদের লোকালিটি, তো তোমাদের কিন্তু এখানে বেঙ্গালুরুতে যে জব পোস্টিং সেটি কিন্তু দেওয়া হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, অফলাইন মোডে আবেদন করতে হবে। তো তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে 21শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে, তারই কথা তোমাদের বলা হয়েছে। এবং তোমাদের যে অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে তো তারও অ্যাড্রেস কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো। এবং তোমাদের কিন্তু সমস্ত রকমের যে ডকুমেন্টগুলি রয়েছে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু তোমাদের সমস্ত রকমের ডকুমেন্টগুলি পাঠাতে হবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আর্মি এএসি সেন্টার বেঙ্গালুরু রিক্রুটমেন্ট 2026। তো তোমাদের কিন্তু এখানে জব পোস্টিং কিন্তু বেঙ্গালুরুতে কিন্তু তোমাদের জব পোস্টিং দেওয়া হবে। ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 8/2/2026 থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং তোমরা কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে যে
আবেদন করার জন্য আবেদন ফি, তো কোনো রকম কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, সকলেই তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে এজ লিমিট, তো এজ লিমিট কিন্তু তোমাদের আমি অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম যে তোমাদের কোন কোন পোস্টে আবেদন করার জন্য কি তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে, এবং তোমাদের কিন্তু এখানে যে বয়সের ছাড় সেই বয়সের ছাড়ও দেওয়া হবে, কারণ তোমরা সকলে জানো তোমরা যারা এসসি কিংবা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 3 বছর পর্যন্ত তোমরা কিন্তু যে বয়সের ছাড় সেই বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর বলা হয়েছে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো তোমাদের কিন্তু আমি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম। এখানে তোমাদের বলা হয়েছে লেবার পোস্টে সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 13টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সাফাই বেলা পোস্টে নিয়োগ করা হচ্ছে, মার্শাল পোস্টে নিয়োগ করা হচ্ছে, হাউসকিপার পোস্টে নিয়োগ করা হচ্ছে, গার্ডেনার পোস্টে নিয়োগ করা হচ্ছে, এরপর বিলিং ক্লার্ক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তোমাদের এই পোস্টগুলিতে। তো এই পোস্টগুলিতে যারা আবেদন করবে শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে, এবং তোমাদের এখানে বিলিং ক্লার্ক পোস্টে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক প্লাস তোমাদের কিন্তু যে টাইপিং যে স্কিল টেস্ট সেই স্কিল টেস্ট নেওয়া হবে, যেহেতু তোমাদের এটি ক্লার্ক পোস্টের ভ্যাকেন্সি। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে অবশ্যই টাইপিং যে স্পিড সেই টাইপিং স্পিড কিন্তু তোমাদের চেক করা হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস, তো তোমাদের প্রথমেই বললাম তোমাদের কোনো রকম কিন্তু ফিজিক্যাল কিংবা মেডিকেল নেওয়া হবে না, এবং তোমাদের কিন্তু এখানে যে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না। তো তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন প্রথমে কিন্তু আবেদন করতে হবে, তারপর কিন্তু তোমাদের আবেদন ফর্মটা কিন্তু শর্টলিস্টেড করানো হবে তোমাদের ইন্টারভিউর জন্য। তো তোমাদের কিন্তু এখানে মক ইন্টারভিউ নেওয়া হবে, তারপর নিচে বলা হয়েছে তোমাদের মেডিকেল। তো আর্মির যে রকম তোমাদের মেডিকেল নেওয়া হয় সেই রকম মেডিকেল কিন্তু নেওয়া হবে না, তোমাদের নর্মাল কিন্তু শুধুমাত্র নর্মাল মেডিকেল তোমাদের চেক আপ করা হবে, যে কোনো একটা হাসপাতালে নিয়ে গিয়ে নর্মাল কিন্তু মেডিকেল কিন্তু চেক করা হবে। আর্মি দ্বারা কিন্তু তোমাদের যে একদম হার্ড যে মেডিকেল সেই মেডিকেল কিন্তু করা হবে না, তোমাদের যে কোনো একটি হাসপাতাল সরকারি কিংবা বেসরকারি যে কোনো একটি হাসপাতালে নিয়ে গিয়ে কিন্তু তোমাদের যে মেডিকেল সেই মেডিকেল করানো হবে, কাউকে কিন্তু এখানে আনফিট করা হবে না, শুধুমাত্র তোমাদের নর্মাল যে মেডিকেল সেই মেডিকেল কিন্তু চেক আপ করা হবে। তারপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশান, সেই ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর ফাইনাল কিন্তু তোমাদের যে জয়নিং লেটার সেই জয়নিং লেটার পাঠানো হবে। তোমাদের কিন্তু এখানে যে মক অর্থাৎ ইন্টারভিউ যে তোমাদের নেওয়া হবে মক ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে যে সিলেকশন সেই সিলেকশনটি কিন্তু করা হবে, এবং নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যে তোমরা পাঠাবে কোন অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো নিচে এখানে বলা হয়েছে ইউআরসি অফিস, ইউআরসি এএসি সেন্টার এখানে বলা হয়েছে কলেজ আগ্রাম পোস্ট বলা হয়েছে বেঙ্গালুরু, পিন দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে। এখানে বলা হয়েছে সেন্ট বাই পোস্ট, এখানে বলা হয়েছে সেন্ট বাই স্পিড অ্যান্ড অর্ডিনারি পোস্ট। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে স্পিড অ্যান্ড অর্ডিনারি পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের যে আবেদন ফর্মটি সেই আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে, এবং তোমাদের যে অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।